এটা হলো সাগরের আয়। মাছটা আরও মাছ এগুলা খাচ্ছি, সাগরের আয় মাছ। দুইটা ছিল, দুইটা মাথা। আয়ের মাছের মাথার মধ্যেই শক্ত থাকে, মানে কোপায় ইয়া দিয়ে বড় বটি দিয়ে কোপাইছি, কোপায় কাটছি। এখন আমি সেহরির জন্য রান্না করব। জায়গাটা শক্ত, এমনি নরম, আর খাইতেও মানে বাংলাদেশে আয়ের মাছের মতো লাগে। মাছটি রান্না করব সেহরি, আর এটা রেখে দেব ব্যাস করে। ডিপ ফ্রিজে জায়গা নাই, একটু ভরে গেছে। হ্যাঁ, টেপে টেপে ভরা। এখন আমি মাছটা কাটতে রাখলে আর মানে জায়গা কম হয়। আমি জানি অনেক কিছু রাখতে হয়। পাট শাক আনছিল, পাট শাকটি কুটে গেছে, শুকাইতে দিছি। আর কিছু কাঁচা রান্না করবো। মানে সৌদি আরবে ফ্রিজ ছাড়া কোনো কথা নাই। যে ওই বাইরে রাখছিলাম পাট শাকটি, শুকিয়ে গেছে, তাড়াতাড়ি করে কুটছি। ভরা এই যে মুরগি, তারপরও মাছ রয়েছে। এই যে চিংড়ি মাছটি কুটি নেই, কুটে রাখলে তবু একটু জায়গা কম লয়। চিংড়ি মাছটি এত মাছ আনছে, একটু রমজান দিন খাওয়া কম পড়ে মাছ, মানে একবেলা সেহরির সময় খাওয়া হয়তো ভাত, আর আসার সময় তো বিরিয়ানি খিচুড়ি এগুলি খাই। বরফ জমে গেছে, গাড়ি অফ করে রাখতে হবে, দিতে বেড়ে গেছে। মানে এই মাছগুলি রান্না করবো, রান্না করবো ভাবতেছি। টমেটো আলু দিয়ে ঝোল ঝোল করলে আর মাছ খুব ভালো লাগে। আলুটা একটু ভাঙা ভাঙা এভাবে রান্না করবো। মাছ কাটা মাছের ময়লাগুলি বিড়ালকে দিব। দেখি বিড়াল দিয়ে দেখবেন, দরজাটা খুলতে বিড়াল চলে আসবে। দরজা খুলতে বিড়াল চলে গেছে, আসে নাই, কোথাও গেছে মনে। খাবারটা বাইরে রাখছি, বাইরে দিলে আবার সমস্যা, নোংরা করে ফেলি। যে পাট শাক এগুলি কুচি কুচি করে এখন ভাজবো, আর অন্যগুলি শুকাইতে দিয়েছি, প্যানের নিচে দিয়ে রাখছি। সৌদি আরবে যেই শুষ্ক রোদের ঘরে শুকায় যায়। এই দেশে পাট শাক মিষ্টি লাগে। পরিষ্কার, এখানে এত সুন্দর করে বালুর দেশ, সৌদির মরুভূমি দেশ, তারপরে শাক সবজি এত পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসে। তারপরে তো ধুইতে হবে, আমরা দেশেও এত পরিষ্কার করা হয় না। এখানে তো পানি নাই, নদী নাই, খালবিল নাই, কিন্তু ওরা যে মোটরে পানি দিয়ে তো মানে শাক সবজি করে, মোটরের পানি 24 ঘন্টা চলতেছে। তারপরে হাউজের মতো আছে, ওরা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসে। সহজে পালু নাই, তারপরে তো ওদের ধোয়া তো হবে না, ধুইতে হবে। এত পানি, এত ধোয় না। আমি তো এই যে একটা বালু নাই, কিন্তু হাতে আমি যতক্ষণ ওরা একটা দুইটা বালু হাতে লাগবে ততক্ষণ আমি শাক ধুতে থাকি। কারণ একবারে পানি মানে ধুইছি নাই, তারপর আমি 2বার দিলাম, এখন একটাও নাই, আবার দিব। একটা বালু নাই, হ্যাঁ একটাও নাই, এত সুন্দর করে দিয়ে নিয়ে এসছি। যে একটা কণাও নাই, আমি হাত দিয়ে এভাবে দেখি মানে ভালো ভালো আছে কিনা, তখন বুঝি যে নাই, একটা দানাও পাই নাই। শাক ধোয়া হয়ে গেছে পরিষ্কার। মরিচ, হলুদ, ধনিয়া, মিট মশলা, লবণ, পানি দিচ্ছি, মশলাটা করে
মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এই আয়ের মাছটা সহজে ভাঙে না, রান্না করতে গেলে ভেঙে যায় না, ভাঙে না। মাছটা আগে দিই। এই যে মাথাটা দিলাম। মাছটা কষিয়ে পরে আলু দিব। এইখানে পাট শাক ভাজি করব। লবণ দিলাম। একেবারে বাংলাদেশের আয়ের মতো মাছটা, দেখতে যেমন খাইতেও তেমন। ভাজতে হয় না, মাছটা একটু শক্ত, ভাজতে হবে না। কষিয়ে মাছটা উঠাইয়া আলু দিব। পেঁয়াজের সাথে কাঁচামরিচটি দিয়ে দিলাম। কাঁচামরিচ মোটা মোটা কাঁচামরিচ, শক্ত। পাট শাক ভাজি করবো। চুলাটা ওয়াশ করে না, এখন পাট শাকটা দেব। মাছটা উঠায় ফেলছি কষিয়ে। এখন আলু দিব। আলুটা না কষাইলে, যদি না কষাই তাহলে ভালো লাগবে না। আলুটা কেমনে তাকায় থাকবো, এই জন্য মাছের সাথে আলু দিলে নষ্ট হয়ে যাবো। আলু দিলাম। আলুকে বেশি হয়ে যাবো নাকি, উল্টে দিলাম শাকটা। এখন আগে লবণ দিয়েছিলাম, একটু হালকা লবণ দিব। যে আলুটা কষিয়ে নিলাম, হয়ে গেছে। এখন আমি ঝোল দিব। মাছ দিয়ে দিলাম। এখন আর একটু ঝোল দিব। কাঁচামরিচ দিচ্ছি। তেলের কাজ খালি, একটু তেলে ভাজাভাজি করলেই হয়ে গেছে। আলুটি অনেক শক্ত, দেশে আলু তো সহজে শক্ত হয় না, যদি ভেঙে যায়, ভুলে যায়। আলু সিদ্ধ হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। ধনিয়া পাতা দেবো। সে ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা ফ্রোজেন করে রেখেছিলাম। আমার রান্না শেষ। হলো কাঁচা পাট শাক। কাঁচা খেতে খাওয়ার চেয়ে আমার কাছে ভালো লাগে ওই যে শুকনা পাট শাক, উচিওয়ারা। এই যে আজকে অনেক, তো ওই জন্য অল্প ভাজি করে ফেলছি, সবটি শুকাইতে দিছি। আমার সাগরে আয়ের মাছ আলু দিয়া, টমেটো দিয়া। বাংলাদেশে দেখতাম আলু দিয়ে টমেটো দিয়ে ভাঙা ভাঙা করে রান্না করতো। টমেটো আলু দিয়ে এখনো তাহলে এখন রান্না করলাম সেহেরির জন্য। আমাদের এখানে 2টা বাজে। সারা রাত আমরা সজাগ থাকি। ব্যবসা বাণিজ্য যারা সবাই এই দেশে রাতের বেলা কাজ করে আর দিনে সেহেরি খাইয়া ঘুমাবো। আমিও সজাগ থাকি, আমিও ঘুমাই না। আমারও গড় দিয়ে এই যে ইফতারি, তারপর 10টার সময় আবার একটা খাবার। এখন সেহেরি রান্না করলাম। এই পাট শাক আর মাছের তরকারি আর দুধ, কলা, দই খাইলেই হয়ে যায়। যারা দোকানে কাজ করে ওরাও দুধ, কলা, দই, আর কিছু লাগে না। এগুলো 2-3টা আইটেম, তো বেশি খাইতেছে না। দুধ কলা দেশে সে খাইলে আর কিছু লাগে না। ভাজি, একটা তরকারি অথবা ডাল একটু খায়, নষ্ট হয়। আজকেও নষ্ট হয়েছে, ভালো হয়েছে।